সুপ্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সময় কত টাকা নিয়ে পালিয়েছে জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করেছেন, কিন্তু তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে দিয়েছেন। 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সেই হিসাবে আওয়ামী লীগের শাসন আমলে সরকারের ঋণী স্থিতি 15,58,206 কোটি টাকা। বাজেটের সরকারের পরিচালনা মেটানো উন্নয়নের কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি কি পরিমাণে ঋণ নিয়েছে। অর্থনীতিকে টেনে তোলার ও কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে কতটা ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বণিক বার্তা ও বিদেশি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতির বেশিমার অভিযোগ রয়েছে। এই সময় অবাধ লুটনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাতগুলো। জনগণের লুণ্ঠিত এইসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটেড তথ্য মতে শেখ হাসিনার 1.5 দশকের শাসন আমলে দেশ থেকে অন্তত 149.20 মিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,60,000 কোটি টাকা। যদিও বাংলাদেশে ব্যবহারযোগ্য নেট ফ্রি চাপ রয়েছে মাত্র 16 বিলিয়ন ডলারের কম। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 2009 সালের 6 জানুয়ারি। ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতায় ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। আর চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ 1,82,000 কোটি টাকা। ছাত্র জনতার ঘন অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ অন্তত 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, নির্বাচন কমিশনার সহ কোনো প্রতিষ্ঠান বেঁচে নেই। এইসব প্রতিষ্ঠানকে জীবিত করতে বহু বছর সময় লাগবে। এসব ক্ষতির কোনো মূল্য বলা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট ডেট খেলোয়াড় বদল চাইলে তারা খেলা বদল চেয়েছে। তারা মনে করে বাংলাদেশকে বাঁচাতে চাইলে রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান আবারও নতুন করে গড়ে তুলতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।